আর তুমি যদি মনে করে থাকো যে আমি সারা রাত ধরে পড়বো, সারাদিন ঘুমাবো, তাহলে তোমার কিন্তু পড়াশোনাটা হবে না। এটা হচ্ছে পড়াশোনাও যেমন হবে না, প্লাস টাইম ম্যানেজমেন্টও হবে না, প্লাস তোমার পড়া মনে থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে একটি ভিন্নধর্মী টপিক নিয়ে এসেছি। যখন আমাদের পড়াশোনার সিজন শুরু হয়, অর্থাৎ বোর্ড পরীক্ষা এসে গেছে, আর ১ থেকে ২ মাস আছে, তারপর অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে, আমার অনেক পড়াশোনা করতে হবে। এই সময় আমরা প্রচুর পড়াশোনা করি, প্রচুর চেষ্টা করি খুব ভালোভাবে পড়াশোনা করার। কিন্তু আমি পূর্বের দিন যে বিষয়গুলোকে নির্ধারণ করেছি যে আজকে আমি এই বইয়ের এই টপিকগুলো পড়বো, কিন্তু পরের দিন দেখা যাচ্ছে যখন আমি পড়তে বসি বা পড়া শেষ করি, দিন শেষে আমার ওই ওভারঅল যতটুকু পড়ার কথা ছিল, ওভারঅল যে টাইমটা পড়ার পিছনে দেওয়ার কথা ছিল, কোনো কিছুই দেওয়া সম্ভব হয়নি। আজকে আমি কথা বলবো সময়ের গুরুত্ব সম্পর্কে। ইসলাম কিভাবে সময় ব্যবস্থাপনা সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেয় সে বিষয়ে। সাথে আছি আমি, সাব্বির সাকিব, পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে। ইসলামে সময়ের গুরুত্ব সম্পর্কে অনেক কিছু বলা আছে। সময় কতটা গুরুত্বপূর্ণ তা আমরা যদি কোরআনের দিকে তাকাই, হাদিসের দিকে তাকাই, খুঁজে পাবো। আমরা যদি কোরআনের সূরা আসরের ১ নম্বর আয়াতের দিকে খেয়াল করি, ওখানে বলা আছে ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ তাআলা নিজেই সময়ের কসম করছেন। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। আরো যদি আমরা হাদিসের দিকে তাকাই, সেখানে সময় নষ্ট করা যে ইসলামে নিষেধ করা আছে সেই বিষয়ে আমরা খুঁজে পাবো। আমরা যদি একটা হাদিসের দিকে তাকাই, সেখানে বলা আছে যে কিয়ামতের দিন মানুষকে ৪ টা প্রশ্ন করা হবে। ১ নম্বরে আসছে তার জীবন কিভাবে কাটিয়েছে, ২ নম্বরে আসছে তার যৌবন কিভাবে কাটিয়েছে, ৩ নম্বরে আসছে তার অর্জিত যে সম্পদগুলো ছিল এগুলো কিভাবে ব্যয় করেছে, এবং ৪ নম্বরে আসছে যে জ্ঞানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে সে অনুযায়ী সে আমল করেছে কিনা। তো সময়ের গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিসের মধ্যে আমরা পেয়ে যাব। এটা মূল বিষয় না আমাদের আজকের। আজকে আমাদের কথা বলার মূল টপিক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ইসলামের দিক থেকে আমরা এটাকে কিভাবে ম্যানেজ করব সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। টাইম ম্যানেজমেন্ট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফজরের পর থেকে আমাদের কাজ শুরু করা। আমরা যে পড়াশোনা করতে চাচ্ছি এই পড়াশোনাটা শুরু আমাদের হবে ফজরের পর থেকে। কারণ এই ফজরের পরের সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময়, কেননা আমরা যখন ঘুম থেকে উঠি, ফজরের নামাজ আদায় করলাম, বাইরে কোনো কোলাহল নেই, চিল্লাচিল্লি নেই, কোনো শব্দ নেই, কোনো দূষণ নেই। প্রাকৃতিক একটা সৌন্দর্য ফজরের পর থাকে। এই ফজরের পর থেকে কাজ শুরু করলে কাজে আমরা বরকত পাবো ইনশাআল্লাহ। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে ফজরের পর হচ্ছে একটা বরকতময় সময়। দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ফিক্সড রুটিন তৈরি করা। আমি আগামীকাল কি করব না করব, কখন পড়ব, কিভাবে পড়ব, এই বিষয়গুলো আগেই যেন আমরা ঠিক করে রাখি। আগেই ঠিক করে আমরা সেই বিষয়গুলো তার পরের দিন এপ্লাই যেন করতে পারি, সেভাবেই আমাকে প্রস্তুতি নিতে হবে এটা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাকে মাথায় রাখতে হবে, যেহেতু আমাকে নামাজ পড়তে হবে, ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে জামাতের সাথে। যদি আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে আমরা আমার রুটিনটাকে ভাগ করতে পারি হচ্ছে সালাত ভিত্তিকভাবে। আপনার ফজর থেকে জোহর পর্যন্ত অনেক একটা লং টার্ম থাকে পড়াশোনা করার। সেই সময় মাথা ঠান্ডা থাকে। আমরা যা পড়বো তা মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যায়। তো সেই সময়টা আমরা চেষ্টা করতে পারি যে টপিকগুলো আমাদের জন্য কঠিন, যে সাবজেক্টগুলো আমাদের জন্য কঠিন, এই টপিকগুলো, এই সাবজেক্টগুলো আমরা হচ্ছে আফটার ফজর শুরু করতে পারি। কারণ এই সময়টা আমাদের মাইন্ড ফ্রেশ থাকে। মাইন্ড ফ্রেশ থাকার কারণে আমরা এই সময়টা পড়া ভালো মনে রাখতে পারবো। তারপর এখানে আমরা কিছু ব্রেক দিব। ব্রেক দেওয়ার পর আবার জোহর আসবে। জোহর টু আসর এই সময়টা যেটা থাকবে, এই সময়টার মধ্যে আমরা একটা ফিক্সড করব যে এমন কিছু করব যে জোহরের পর খাওয়া-দাওয়ার পর একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর ওইখানে আমরা ১ থেকে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা টাইম বের করব, যে টাইমের মধ্যে আমরা অন্য একটা সাবজেক্ট পড়তে পারি। তারপর আসর টু মাগরিব একটা শর্ট টাইম আছে এখানে। এই শর্ট টাইমের মধ্যে আমরা আরেকটা সাবজেক্ট পড়তে পারি, এবং মাগরিব টু ইশার মধ্যে আমরা আরেকটা সাবজেক্ট পড়তে পারি। এইভাবেই আমরা যদি আমাদের পড়াশোনাকে সালাত অনুযায়ী ভাগ করি, যে ফজর টু আসর, ফজর টু জোহর, জোহর টু আসর, আসর টু মাগরিব, মাগরিব টু ইশা, এবং ইশা থেকে আবার আমরা আফটার ৩টা ৪টায় ঘুম থেকে উঠবো। এই বিষয়টা যদি এইভাবে আমরা আ সুন্দরভাবে ডিটেইলস এ একটা সুন্দর রুটিন তৈরি করতে পারি, সালাতকে কেন্দ্র করে, তাহলে আমাদের আরো বেশি কার্যকর হবে। আরো বেশি কার্যকর হবে পড়াশোনা মনে রাখা, টাইম ম্যানেজমেন্ট করা। তৃতীয়ত যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে এইম ফিক্স করা। আমি কি উদ্দেশ্যে পড়াশোনা করছি? কেন পড়াশোনা করছি? পড়াশোনা করা আমার কেন দরকার? কি উদ্দেশ্যে করছি? এই বিষয়টা যদি ফিক্সড থাকে, তাহলে আমার জন্য এই পড়াশোনাকে গতিটাকে ধরে রাখা খুব সহজ হবে। সহিহ বুখারীর ১ম যে হাদিসটা আছে, হাদিসের মধ্যে বলা আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা কাজ নিয়ত অনুযায়ী হয়। এখন আমার যদি নিয়ত ঠিক না থাকে যে আমি পড়াশোনা কি জন্য করছি, তাহলে আমার এই নিয়তটা ঠিক না থাকার কারণে এই পড়াশোনাটা খুব একটা কাজে আমার জীবনে আসবে না। এজন্য অবশ্যই আমাকে পড়াশোনা ঠিক রাখার জন্য, আমার টাইম ম্যানেজমেন্ট করার জন্য অবশ্যই নিয়তটাকে ঠিক রাখতে হবে যে আমি কি করব না করব। আর আরেকটা বিষয় সর্বোপরি বলব যে, যে বিষয়গুলোকে আমাকে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট করে। যেমন আমি পড়াশোনা যে ঠিক করছি যে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব। ঠিক আছে? তো আমি পড়াশোনার জন্য ঠিক করছি আমার জন্য কমসে কম হইলেও আমাকে ১২ থেকে
14 বা 15 ঘন্টা পড়াশোনা করতে হবে। এটা আমি ফিক্স করছি। কিন্তু দেখা যাচ্ছে এমন যে আমি এটা ওভারকাম করতে পারছি না। আমি দেখা যাচ্ছে যে আমি সর্বোচ্চ ৭ থেকে ৮ ঘন্টা পড়াশোনা করতে পারতেছি। এই ৭ থেকে ৮ ঘন্টা কেন হচ্ছে? আমার সময়গুলো কোথায় যাচ্ছে? তুমি নিজে খেয়াল করে দেখবা, তুমি নিজে খেয়াল করে দেখবে একটা বিষয় যে তুমি পড়াশোনার জন্য পর্যাপ্ত টাইম পড়ার টাইম দিয়ে দিচ্ছ। তুমি পড়াশোনা করতেছো, বাসায় আছো, তারপর হচ্ছে কোথাও যাচ্ছ না, শুধুমাত্র নামাজ পড়তেছো, আসতেছো, বাসায় পড়াশোনা করতেছো। পুরো টাইমটাই পড়াশোনায় দিচ্ছ। কিন্তু তুমি যখন হিসাব করে দেখবা যে তোমার ১২-১৫ ঘন্টা যেখানে হওয়ার কথা সেখানে তোমার হচ্ছে মাত্র ৭ থেকে ৮ ঘন্টা। কেন হচ্ছে এরকম? কারণ তোমার এইখানের মধ্যে কিছু সময় আছে যেগুলো সময় নষ্ট হয়ে যায় বিভিন্নভাবে। হতে পারে কি সেটা? হতে পারে সেটা তোমার ফোন, হতে পারে তোমার Facebook, হতে পারে তোমার WhatsApp, হতে পারে তোমার নোটিফিকেশন, হতে পারে তোমার অন্য কোনো চিন্তাভাবনা আছে যে চিন্তাগুলো তোমার পড়ার মাঝে ব্যাঘাত ঘটাচ্ছে। তার মানে সময় গুরুত্ব দেওয়ার জন্য অবশ্যই সময়কে ভালোভাবে কাজে লাগানোর জন্য তুমি যেইভাবে রুটিনটাকে এভাবে যদি সাজাতে পারো তাহলে তোমার জন্য খুব বেশি ভালো হবে। আর তুমি যদি মনে করে থাকো যে আমি সারারাত ধরে পড়বো, সারাদিন ঘুমাবো তাহলে তোমার কিন্তু পড়াশোনাটা হবে না। এটা হচ্ছে পড়াশোনাও যেমন হবে না, প্লাস টাইম ম্যানেজমেন্টও হবে না, প্লাস তোমার পড়া মনে থাকবে না। তাহলে ওভারঅল যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে যে পড়াশোনা শুরু করতে হবে ফজরের পর থেকে। তারপর হচ্ছে একটা রুটিন ফিক্স করতে হবে। সেটাকে আমি ৫ ওয়াক্ত সালাতের মাধ্যমে ভাগ করতে পারি। দ্বিতীয়ত থার্ডলি যে বিষয়টা দিতে হবে সেটা হচ্ছে যে আমার উদ্দেশ্যটাকে একবারে সুন্দর এবং সঠিক রাখতে হবে। তাহলেই তুমি পড়াশোনা দিয়ে ভালো কিছু করতে পারবা বলে আমি আশাবাদী।